হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমরা যখন অ্যাকাউন্ট ওপেন করি তো অ্যাকাউন্টে একজন নমিনির প্রয়োজন হয়। বাবা মা, ভাই বোন বা ওয়াইফ, হাজব্যান্ড যে কাউকে আমরা নমিনি দিয়ে দিই। পরবর্তীতে আমরা নমিনি চেঞ্জ করতে চাই বা অনেকেই চাই যে আমি এখন আমার অ্যাকাউন্টে নমিনি পরিবর্তন করতে চাচ্ছি। তো নমিনির পরিবর্তন করার জন্য অনেকের সময় ব্রাঞ্চে যেতে হয়। তো এখন আপনার নমিনি যদি পরিবর্তন করতে চান আপনি, সেইটার জন্য আপনাকে ব্রাঞ্চে যেতে হবে না। আমাদের আস্থা অ্যাপের ভিতরেই এমন একটা অপশন দেওয়া আছে, যে অপশনটাতে আপনি আপনার নমিনির ডিটেলস সহ আপলোড করার পরে 2 থেকে 3 কর্মদিবসের মধ্যে আপনার নমিনি আপডেট হয়ে যাবে। তো এই নিয়ে আজকের ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটা লাইক করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করে আমাদের সহযোগিতা করুন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আমার আস্থা অ্যাপে লগ ইন করে নিচ্ছি। আস্থা অ্যাপে লগ ইন করার পরে এই যে নিচে যে আস্থা সেবায় যে অপশনটা আছে, এইখানটাতে আমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাকে সার্ভিস রিকোয়েস্ট টাইপ থেকে আমার 3টে অপশন আছে, অ্যাকাউন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। তো আমি অ্যাকাউন্টের নমিনি চেঞ্জ করতে চাচ্ছি, তো আমাকে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করার পরে সিলেক্ট সার্ভিস রিকোয়েস্ট, এখান থেকে আমাকে অপশন সিলেক্ট করতে হবে হচ্ছে নমিনি চেঞ্জের নমিনি ইনফরমেশন আপডেট। এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে সিলেক্ট অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের আপনি নমিনি চেঞ্জ করতে যাচ্ছেন, আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে নমিনি নেম, এখন আপনি যে নমিনি দিতে চাচ্ছেন, আপডেট করতে চাচ্ছেন, সেই নমিনি এনআইডি কার্ডে যেভাবে নাম লেখা আছে ইংরেজিতে, সেই নামটা এখানে আমাকে হুবহু লিখে দিতে হবে। এরপরে নমিনি ডেট অফ বার্থ যে তার জন্ম তারিখ যেটা, সেটা দিতে হবে। এরপর নমিনির সাথে আপনার রিলেশনশিপ কি, সেই রিলেশনশিপটা আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। যদি বাবা মা হয় তাহলে ফাদার মাদার দিবেন, ব্রাদার হলে ব্রাদার দিবেন, ওয়াইফ হলে স্পাউস দিবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে ঠিকানা, নমিনি অ্যাড্রেস ডিটেল, নমিনির ভোটার আইডি কার্ডের ব্যাক পার্টে ওনার যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে লিখতে হবে। এরপরে স্টেট কি দিবেন, বিভাগ কোনটা সেটা দিবেন। এরপরে সিটি কোন শহর সেটা দিবেন। হ্যাঁ, কান্ট্রি তো বিডি থাকবে। পোস্টাল কোড কি, সেই পোস্টাল কোডটা দিবেন। আপনার ভোটার আইডি কার্ডের পিছনে পোস্টাল কোডটা দেওয়া থাকে, সেটা আপনি এখানে টাইপ করে দিবেন। এরপরে নমিনি পার্সেন্টেজ কি 100% হবে না কত পার্সেন্ট হবে সেটা দিবেন। নমিনি পার্সেন্টেজ যদি আপনি 2 জনকে দেন তাহলে কিন্তু এখানে 100% হবে না। আর আমরা যদি নমিনি 2 জনকে দিতে চাই, সেটা কিন্তু অ্যাপস থেকে করা যাবে না। এখানে দেখেন লেখা আছে যে মাল্টিপল নমিনি এবং মাইনর নমিনি ক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্রাঞ্চে যেতে হবে, সেটা অ্যাপস থেকে হবে না। তো এগুলো একটু পড়ে নেবেন। এরপরে হচ্ছে আপনার কাস্টমার্স এনআইডি ফ্রন্ট সাইজ, আপনি যে অ্যাকাউন্ট হোল্ডার, আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইজ এখানে আপলোড করতে হবে, ফ্রন্ট সাইডটা আপলোড করতে হবে। এরপরে কাস্টমার এনআইডি ব্যাক সাইড, আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্ট যেটা, সেই ব্যাক পার্টটা আপলোড করতে হবে। এরপর নমিনি পাসপোর্ট সাইজের ফটো, এখানে চুজ ফাইল করে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে কোথায় ফটোটা আছে, সেটা সিলেক্ট করে দিলে এখানে আপলোড হয়ে যাবে। এরপরে হচ্ছে নমিনি এনআইডি ফ্রন্ট সাইড এবং নমিনি এনআইডি ব্যাক সাইড, এটা আপলোড করে দিবেন এবং প্রত্যেকটা ডকুমেন্ট যেন আপনার ক্লিয়ার থাকে। অস্পষ্ট থাকলে কিন্তু হবে না। আপনি সুন্দর করে আগে ক্যামেরা দিয়ে ছবি তুলে নেবেন, এরপরে এটাকে ক্রপ করে একদম পারফেক্ট সাইজে এবং যাতে ক্লিয়ার বোঝা যায় সেভাবে করে না দেন কিন্তু আপলোড করবেন। অস্পষ্ট হলে কিন্তু রিকোয়েস্ট সাবমিট হলেও আপনার নমিনি আপডেট হবে না। এরপরে অপশন হচ্ছে, আমি যেহেতু নমিনি চেঞ্জ করবো না, পরে অপশনগুলোতে যাচ্ছি না, SMS-এ ক্লিক করবেন। SMS-এ ক্লিক করার পরে আপনার কাছে একটা ভেরিফিকেশন কোড আসবে, কোডটা বসাবেন, সাবমিটে ক্লিক করবেন, তারপরে একটা কোড আসবে, কোডটা বসানোর পরে রিকোয়েস্ট চলে যাবে। 2 থেকে 3 কর্মদিবসের মধ্যে আপনার নমিনি আপডেট হয়ে যাবে। আপডেট হওয়ার পর আপনার নমিনি যে আপডেট হয়েছে সেটা কোথায় দেখবেন, অ্যাকাউন্টের ডিটেলস থেকে দেখা যায়। তো এই নিয়ে আমাদের একটা ভিডিও আছে যে আপনি অ্যাকাউন্টের কোন অপশনে গিয়ে আপনার নমিনি কে সেটা দেখতে পারবেন। ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার নমিনি পরিবর্তন হয়েছে কিনা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।